মনসা পুজোর পরে কিন্তু গণেশ পুজো, তারপরেই চলে আসছে বিশ্বকর্মা পুজো এবং শারদীয়া দুর্গা উৎসব। শারদীয়া দুর্গা উৎসবের কাউন্টডাউন শুরু হয়ে যাচ্ছে। এখন থেকেই মৃৎশিল্পীরা চরম ব্যস্ত। বিভিন্ন মূর্তি পাড়ায় গিয়ে দেখা যাচ্ছে যে না খাওয়া দাওয়া ছেড়ে এবার মৃৎশিল্পীরা মূর্তি তৈরি করতেই ব্যস্ত হয়ে পড়েছেন। আর সেই ছবি আমরা যে ছবি দেখাচ্ছি তা হচ্ছে কমলপুরের ফুলছড়ি সহ রাজ্যের বিভিন্ন কোমর পাড়ায়। উদ্যোক্তাদের পুজোর বাজেট কমে এবার মাথায় হাত শিল্পীদের। কারণ জানা গেছে মৃৎশিল্পী রণজিৎ ভট্টাচার্য প্রতিমা কারখানায় শিল্পী সহ 6 জন কর্মচারীকে নিয়মিত যে যার কাজ করে যাচ্ছেন। তবে তাদের অভিযোগ হচ্ছে এবার বাজেটটা রয়েছে একটু কম। তবে আমাদের প্রতিনিধি কি তুলে ধরছে শোনাবো। আমরা কমলপুর ফুলচুরি মৃৎশিল্পী রণজিৎ ভট্টাচার্যের কারখানায় আছি। ওনার কাছ থেকে জানতে পারছি যে এবার পুজোতে কি ধরনের মূর্তি বিক্রি হচ্ছেন, কি ধরনের বাজেটে প্রতিমা মানুষের ক্রয় করছেন। অ্যাকচুয়ালি দেখা যায় যে গতবারের তুলনায় অনেকটা কম, কারণ জিনিসপত্রের দামের পরিপ্রেক্ষিতে এবার বাজেটটা তাদের কম। বাড়ি ঘরে পুজো কম এবং এবার বিপদনাশিনী পূজা গতবার যেভাবে মানুষ করতো এবার কম, ওনার কাছ থেকেই জানা গেল। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য। অর্থাৎ আমাদের প্রতিনিধি কিন্তু তুলে ধরেছে যে মৃৎশিল্পীরা কিভাবে তারা তাদের মতো করে মূর্তি তৈরি করছেন। অর্থাৎ কাউন্টডাউন যেহেতু শুরু হয়ে গেছে, তাই এই কাউন্টডাউনের সাথে সাথেই ইতিমধ্যেই ক্লাবগুলির চাহিদা অনুযায়ী প্রতিমা তৈরি করতেই ব্যস্ত হয়ে পড়েছেন তারা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।